স্কুল পোশাকের সঙ্গে হিজাব পরা কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে একটি মামলা হয় কোথায় না এলাহাবাদে, উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা হয়। সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কি সেই রায়, কি সেই মামলা, দেখে নেব আজকের আমাদের এই ভিডিওতে। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। চলে আসি আমরা প্রথমে সরাসরি মামলার নামে। সুকন্যা রিজভি ভার্সেস স্টেট অফ ইউপি অ্যান্ড আদার্স। একটা রিট পিটিশন নাম্বার আছে জাস্টিস জে জে মুনির এবং জাস্টিস ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছিল। রায় এসেছিল কবে? 21শে অগস্ট 2026। এরপর মামলার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট দেখে নিই। অ্যাকর্ডিং টু আ ক্লাস 11 স্টুডেন্ট অফ প্রয়াগরাজ, she had been wearing a headscarf during her earlier years at school without objection from authorities। মানে আমরা এখান থেকে দেখলাম এটা প্রয়াগরাজের স্কুলের একটি ঘটনা। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুল, সেখানে ক্লাস 11-এ অর্থাৎ ষষ্ঠ থেকে মাধ্যমিক পর্যন্ত একজন ছাত্রী সেই স্কুলে পড়েছেন, সে সেই বেসরকারি স্কুলে পড়াশোনা করেছে। সে যখন ক্লাস 11-এ ভর্তি হতে যায় তখন স্কুল কর্তৃপক্ষ তার হিজাব পরার ওপর আপত্তি জানায়। সে তখন কি করে? সে তখন দেখায়, সে তখন বলে আমি তো ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এই স্কুলেই পড়েছি এবং হিজাব বা মাথায় স্কার্ফ সেটা পরেই স্কুলে এসেছি, তখন তো কোনো আপত্তি জানানো হয়নি। তাহলে এখন যখন আমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছি তখন কেন আপত্তি জানানো হচ্ছে? যেহেতু ওই ছাত্রী নাবালিকা, তাই সে সরাসরি কোর্টে মামলা করতে পারে না। তাই তার মায়ের হয়ে সে মামলাটি দায়ের, মানে তার মা তার হয়ে মামলাটি দায়ের করে। মামলা দায়ের করার পর তারা হাইকোর্টকে জানায় যে তারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ওই স্কুলেই পড়েছে এবং মাথায় স্কার্ফ পরে যেত। তার যে বিভিন্ন সময়ের বিভিন্ন ক্লাসের যে আইডেন্টিটি কার্ড ছিল সেই আইডেন্টিটি কার্ডগুলো আদালতের সামনে উপস্থাপন করা হয় এবং এখানে ছাত্রীর তরফে বক্তব্য রাখা হয় আমি যে হিজাব বা মাথায় স্কার্ফ পরছি সেটা আমার সংবিধান প্রদত্ত যে 25 নম্বর অধিকার আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেই স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ণ করছে যখন না আমাকে যখন স্কার্ফ বা হিজাব পরতে দেওয়া হচ্ছে না। তার মানে আমার ধর্মীয় স্বাধীনতা, সংবিধান বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 নম্বর ধারা সেটাকে ক্ষুণ্ণ করছে। এরপর আদালতের পর্যবেক্ষণ কি এলো? The bench held that the prescribed uniform primarily falls within the school's domain when the dress code is applied uniformly and for legitimate institutional purposes। তাহলে এখানে হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে একটা স্কুল ইউনিফর্ম মানে স্কুল ইউনিফর্মের গুরুত্ব শুধু একটা পোশাক নয়, ছাত্র ছাত্রীদের মধ্যে সমতা, তাদের মধ্যে উচ্চ নীচ, ধনী দরিদ্র, জাত পাত সব কিছু শ্রেণী ভেদ, এখানে কোনো শ্রেণীবিন্যাস করা হয় না স্কুল ইউনিফর্মে, সবার জন্য এক ইউনিফর্ম। তাহলে এখানে যদি কোনো ছাত্রীকে, কোনো একজনকে বিশেষ কিছু পড়ার অধিকার দেওয়া হয় তাহলে অন্যান্য ছাত্রীদের কাছে বা ছাত্রদের কাছে ভুল বার্তা যাবে। আর হাইকোর্ট এখানে যেহেতু ওই ছাত্রীর তরফে হাইকোর্টে বিভিন্ন সময় তার যে স্কুলের আইডেন্টিটি ছিল, আইডেন্টি কার্ড ছিল, সেই কার্ড দেওয়া হয়েছিল, দিয়ে দাবি করা হয়েছিল যে আমি তো সব ক্লাসেই মোটামুটি হিজাব পরে এসেছি, এই দেখুন আমার আইডেন্টিটি কার্ড। এখানে আদালত দেখছে একমাত্র ওই ছাত্রী ছাড়া আর কারোর ক্ষেত্রে কিন্তু কোনো বিশেষ পোশাক আশাক নেই। এমনকি সংখ্যালঘু অন্যান্য ছাত্রীরাও হিজাব বা মাথায় হেড স্কার্ফ কিন্তু পরেনি। হাইকোর্টের তরফ থেকে এটা স্পষ্টভাবে দেখা হচ্ছে। আর কি? The court further said that the students' earlier use of headscarf and did not create a vested or enforceable right to continue doing so। তার মানে আরেকটা কথা বলা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে, যেহেতু স্কুলের তরফ থেকে আগে আপত্তি করা হয়নি মানে তার মানে এটা নয়
যে তার আইনি অধিকার জন্মে যায় যে আমি প্রত্যেক ক্লাসে স্কার্ফ পরছি, প্রত্যেক ক্লাসে, প্রতিটি ক্লাসে, মানে প্রতিটি শ্রেণীতে, ক্লাস না শ্রেণী বলাই ভালো, এখানে প্রতিটি শ্রেণীতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ প্রতিটি শ্রেণীতে আমি হেড স্কার্ফ পরতে পারবো, মাথায় হিজাব পরতে পারবো, এটা তার আইনি অধিকার সিদ্ধ হয় না। আগে বারণ করা হয়নি, তার মানে যে এখন বারণ করা হবে না, এটা কোথাও লেখা নেই। এরপর চূড়ান্ত রায়। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। The Allahabad High Court ultimately declined to grant the requested direction to the school. তাহলে এলাহাবাদ হাইকোর্ট স্কুল এখানে যে কথা বলেছিল, অর্থাৎ হিজাব বা মাথায় হেড স্কার্ফ পরার যে নিষেধ করেছিল যে করা যাবে না, সেই সিদ্ধান্তকেই বহাল রাখছে এলাহাবাদ হাইকোর্ট। আর এলাহাবাদ হাইকোর্ট বলছে এখানে কোনো একজন ছাত্রীকে বিশেষত মাথায় স্কার্ফ বা হিজাব পরতে দিলে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে সেটা আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা অন্যরকম বার্তা, যে একজন মাথায় স্কার্ফ পরে আসছে, পুরো স্কুলে যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে মাত্র একজন মাথায় স্কার্ফ পরে আসছে। ওই সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের তো আরও অন্যান্য মেয়েরা আছে, আরও অন্যান্য ছাত্রীরা আছে, কই তারা তো পড়ছে না, তাহলে ও একা কেন পড়ছে? এখানে কিন্তু ভেদ তৈরি হতে পারে, ধর্মীয় বিভেদ তৈরি হতে পারে। এটা যাতে না হয়, স্কুলের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আদালত বহাল রাখলো। আর ওই ছাত্রীর যে আবেদন ছিল, রিট পিটিশন ছিল আদালতের কাছে, সেই রিট পিটিশনটাকে খারিজ করে দেওয়া হলো, সেট অ্যাসাইড করে দেওয়া হলো। দর্শক, এই জায়গায় একটা কথা কিন্তু বলে রাখা ভালো। মিম আসাউদ্দিন ওয়েসি, সবাই আমরা তার নাম জানি, হায়দ্রাবাদের নেতা, তিনি বর্তমানে সাংসদ, মিম সাংসদ। কদিন আগে আমাদের এখানে হুমায়ুন কবির, যিনি AJUP প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে ভোটের আগে, বাংলার বিধানসভা ভোটের আগে তার সঙ্গে জোট করেছিলেন এই মিম নেতা আসাউদ্দিন ওয়েসি। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা, গৌরীদেবী হসপিটালস। আপনার সুস্থতা আমাদের কর্তব্য। আপনারা ভাবছেন এই মামলায় কেন আমি এই সমস্ত কথা বলছি? কারণ আছে, সেই জোট কিন্তু ভেঙে যায়। ভোটের আগেই হুমায়ুন কবিরকে দেখা যায়, AJUP নেতা হুমায়ুন কবির, যিনি বর্তমানে বিধায়ক, তাকে দেখা যায় তিনি টাকা নিচ্ছেন। অভিযোগ করা হয় যে তিনি টাকা নিয়েছেন, এই অভিযোগে তার সঙ্গে জোট ভেঙে দেন আসাউদ্দিন ওয়েসি। এইবার আসি আসাউদ্দিন ওয়েসি কেন এলেন। আসাউদ্দিন ওয়েসি দাবি করেছেন বিচারকরা কে? ধর্মীয় পোশাক আশাক নিয়ে কথা বলার বিচারকরা কে? এই দাবি কিন্তু, এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন আসাউদ্দিন ওয়েসি। কেন? এই কেসটা নিয়ে ঘটনাচক্রে এরকম কেস এটাই প্রথম নয়, এর আগেও কর্ণাটক হাইকোর্টের কাছে একই ধরনের মামলা গিয়েছিল। কর্ণাটক হাইকোর্ট কিন্তু হিজাব পরার অনুমতি দেয়নি। কার্যত সুপ্রিম কোর্ট এই রায়তে বিভক্ত হয়ে গেছিল, কিন্তু সুপ্রিম কোর্টও কর্ণাটক হাইকোর্টের রায়টাকে বহাল রেখেছিল। এলাহাবাদ হাইকোর্টও অন্য পথে না হেঁটে কর্ণাটক হাইকোর্টের রায়টাকেই বহাল রাখলো, মানে ওই রায়টাই নিজেদের মতো করে এলাহাবাদ হাইকোর্ট দিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। আর ঠিক এইখানেতেই গোসা হয়েছে আসাউদ্দিন ওয়েসি। তিনি বলছেন বিচারকরা কে, কি পড়া হবে, ইসলাম ধর্মীয় পরিপন্থী কিনা, তার বিচার করার বিচারকরা কে? দর্শক, এই বিচার আমি করব না। এর আসাউদ্দিন ওয়েসি কি বললেন, তিনি কি ঠিক বলছেন? বিচার ব্যবস্থার দিকে সরাসরি আঙুল তুলছেন, যেখানে আমাদের এখানে
ছোট্ট থেকে বড় কোনো সমস্যার ক্ষেত্রে আমরা কিন্তু আদালতেরই দ্বারস্থ হই এবং আদালত থেকেই তার সুষ্ঠু একটা সমাধান করে দেওয়া হয়। সেখানে একজন নেতা সরাসরি বিচার ব্যবস্থার দিকে এরকমভাবে আঙুল তুলে দিচ্ছেন, এটা কতটা যুক্তিসঙ্গত, আর আজকের রায়টাও বা কতটা যুক্তিসঙ্গত। একজনকে হিজাব পড়তে দেওয়া হলো না একজন ছাত্রীকে, কারণ বিভেদ তৈরি হতে পারে এই আশঙ্কায়। এটা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও লিগ্যাল প্লাস এবং অন্যান্য যে কোনো ধরনের সংবাদ, প্রতিদিনের যে কোনো ধরনের সংবাদ, সব কিছু পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।